টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে ইবাদত বন্দেগি, বয়ান, জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় এই আমল। এ নিয়ে আরও জানাতে ইজতেমা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। জাভেদ, জানাবেন যে এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর ইজতেমার বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আপনার কাছে কি আছে? অনেক টঙ্গীর এই তুরাগ তীরে ফজরের নামাজের আম বয়ানের পরপরই ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়েছে। খিত্তায় এবং আলাদা আলাদা খিমায় কিন্তু এরই মধ্যে আমল, ইবাদত বন্দেগি চলছে। মূলত বয়ান থেকে যে বিষয়টি বারংবার বলা হচ্ছে সেটি হলো বাতিল এবং হকের কথা। তারা বলছেন যে বাতিলকে বাতিলের খাতায় রাখতে হবে, আর হকের প্রতিষ্ঠার জন্য ঈমান, ইহসান, ইখলাক ও আকীদার উপর গুরুত্ব বাড়াতে হবে। মুরব্বীরা যে বিষয়টা বারংবারই তাদের বয়ানে বলছে সেটা হলো যে আমাদের এই জীবন খুব স্বল্প সময়ের, এই স্বল্প সময়ের জীবনে ইবাদতের যে গুরুত্ব সেটি বাড়াতে হবে এবং বেশি থেকে বেশি আমল করতে হবে। এবং আমল যদি এই জমিনে জিন্দা থাকে তাহলে আল্লাহর নৈকট্য পাওয়া খুব সহজ হবে। সেটি মূলত এই বয়ান থেকে বারংবার বলা হচ্ছে। মূলত যে 5 কাজ রয়েছে অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, এই আমলের প্রতি বেশি থেকে বেশি গুরুত্ব দিয়ে যে বিদেশি মেহমানরা রয়েছে তারা মূলত এখানে বয়ান পরিচালনা করছেন। আপনি নিশ্চয়ই ছবিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে 160 একরের বিশাল ময়দান, পুরো ময়দান জুড়ে মুসল্লিদের যে পদচারণা নিশ্চয়ই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে আগত যে মুসল্লিরা তারা বলছে যে এটি একটি সঠিক জীবন ব্যবস্থা, এটি একটি শৃঙ্খলা, তাকিদা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি সঠিক পথ। সেটি নিশ্চয়ই আপনি ছবিতে ধারণা করতে পারছেন যে কি পরিমাণ মুসলিম জমায়েত হয়েছে এই পুরো টঙ্গীর আশপাশ এবং গাজীপুরের পুরো এলাকা জুড়ে। একটু জানিয়ে রাখি যে বাদ ফজর এখানে বয়ান করেছে মোহাম্মদ মাওলানা খোরশেদ, তিনি পাকিস্তান থেকে আগত। এরপর বয়ান করেছেন ভারতের মোহাম্মদ ইব্রাহিম দেওলা। এরপর পরই আরও একজন মাওলানা তিনি বয়ান পরিচালনা করেছেন তলবাদের জন্য, যারা মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য করে এর পরবর্তীতে বয়ান পরিচালনা করেছে আকবর শরীফ, তিনি ভারত থেকে আগত। একটু জানিয়ে রাখি আগামীকাল রবিবার আখেরি মোনাজাত হবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। এই সমগ্র পৃথিবী সহ বাংলাদেশের সুখ শান্তি বিভেদ ভুলে থাকার জন্য প্রার্থনা করা হবে মোনাজাতে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। এছাড়া যদি একটু বলি যে এখানকার মুসল্লিদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে মূলত এই দাওয়াত একটি মেহনতি কাজ। এই দাওয়াত দায়ী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়ী অর্থ একটি আরবি শব্দ, এটির অর্থ হলো আহ্বান করা, অর্থাৎ ইসলামের দিকে মুসলিম উম্মাহকে, সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আহ্বান করা। যে দামি কাজ নবী নিজে করে গিয়েছেন, সেই কাজটি তিনি যে শুধু আরব অনারব সেই রাষ্ট্রেই করেছেন, সেই জমিনে করেছেন তা না, তিনি সকল মুসলিম উম্মার জন্য, সকল মানবকুলের জন্য কিন্তু ইসলামের দিকে সেই আহ্বান জানিয়েছেন। ইসলামের যে পবিত্র বাণী বা আল কোরআনের যে পবিত্র যে বাণী রয়েছে সেই বাণী এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুগে যুগে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় এটি একটি দাওয়াতি মজমা, এটি একটি দাওয়াতি মজলিস। এখান থেকেই মূলত শিক্ষা গ্রহণ করে, ইসলামী শিক্ষা গ্রহণ শেষে এরপর সমগ্র জেলাতে কিন্তু দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বেন মুসলিম সাধারণ যারা আছেন, এখানে যারা এসেছেন সাধারণ মুসলিম উম্মার তারা। তো অনেক এই ছিল বিশ্ব ইজতেমার টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আপনার সঙ্গে আবারও যুক্ত হব। অনেক